কথাটি একটু সূক্ষ্ম, খুব খেয়াল করে শোনা লাগবে। তা হলো আমরা যেখানে বসবাস করি এটি একটি গ্রহ, এর নাম পৃথিবী। আয়তন প্রায় 20 কোটি বর্গ মাইল। এই পৃথিবী নামক গ্রহের চতুর্দিক দিয়ে একটি জগৎ বেষ্টনী দিয়ে আছে, যাকে বলা হয় সৌরজগৎ। 8টি গ্রহ, কিছু উপগ্রহ, অসংখ্য ধূমকেতু মিলে সৌরজগৎ গঠিত হয়। সৌরজগৎটি কত বড়! কোন গ্রহ আমাদের পৃথিবী থেকে অনেক বড় আছে। এরা খুব দ্রুত গতিতে ঘুরে। যেমন আমাদের পৃথিবীর ঘোরার গতি সেকেন্ডে 20 কিলোমিটার। এই 20কে 60 দিয়ে গুণ দিলে মিনিটের গতি বের হবে, হয় 1200 কিলোমিটার। 1200কে আবার 60 দিয়ে গুণ দিলে গুণফল ঘন্টার গতি, মানে 72,000 কিলোমিটার। পৃথিবী ঘন্টায় 72,000 কিলোমিটার গতিতে ঘুরতেছে, আমরা টের পাই না। এই দ্রুত গতিতে ঘুরতে গিয়ে যদি আরেকটি গ্রহের সাথে ধাক্কা খায়, কি দশা ঘটবে? গাড়ি ফুল স্পিডে চলা অবস্থায় অ্যাক্সিডেন্ট করলে মারাত্মক হয়। স্লো আর ধীর গতিতে চলা অবস্থায় অ্যাক্সিডেন্ট করলে মেসামুসা হয়, তেমন ক্ষতি হয় না। তো ঘন্টায় 72,000 কিলোমিটার গতিতে পৃথিবী ঘুরতেছে। কোন গ্রহের গতি আরো দ্রুত, ধাক্কা খেলে কেমন কিয়ামত ঘটবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই গ্রহগুলোর মধ্যখানে দূরত্ব রেখে দিয়েছেন অসাধারণ। যেমন আমাদের পৃথিবী নামক গ্রহের সবচেয়ে কাছের গ্রহ মঙ্গল গ্রহ, যেখানে যাওয়ার চেষ্টা চলছে। এই মঙ্গল গ্রহ পৃথিবী থেকে 8 কোটি কিলোমিটার দূর দিয়ে ঘোরে। বাকি গ্রহগুলো আরো দূরে, ধাক্কা খাওয়ার কোনো সম্ভাবনা নেই। এবার চিন্তা করুন, এই 8টি গ্রহ এই দ্রুত গতিতে ঘুরতে হলে কত বড় এরিয়ার প্রয়োজন। এ পুরা এরিয়াকে বলা হয় সৌরজগৎ। আরেকভাবেও বুঝতে পারি, সূর্যের আলো যত দূর পর্যন্ত পৌঁছে এই পুরা এলাকাকে বলে সৌরজগৎ। একটি মোম কিংবা চারাক জ্বালাইলে কত দূর পর্যন্ত তার আলো পৌঁছে, কত দূর থেকে দেখা যায়। 20 কোটি বর্গমাইল আয়তন পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় বিরাট বিশাল সূর্যের আলো কত দূর পর্যন্ত পৌঁছবে। এ পুরো এলাকা হলো সৌরজগৎ। আমাদের 20 কোটি বর্গমাইল আয়তনের পৃথিবীকে সৌরজগতের সাথে তুলনা করলে একটি ধূলিকণার কোটি ভাগের 1 ভাগও মনে হবে না। সৌরজগৎ এত বড়। আবার এই সৌরজগতের চতুর্দিক দিয়ে আরেকটি জগৎ বেষ্টনী দিয়ে আছে, যাকে ইংরেজিতে বলে গ্যালাক্সি, ফার্সিতে বলে কেহকেশান, উর্দুতে বলে মিল্কি ওয়ে। যারা মহাশূন্য নিয়ে গবেষণা করেন তারা বলেন 15,000 কোটিরও অধিক সৌরজগৎ মিলে একটি গ্যালাক্সি গঠিত হয়। আবার এই সৌরজগৎগুলো একটি আরেকটির সাথে মিলিত নয়। 2 সৌরজগতের মধ্যবর্তী দূরত্ব হল 33 লক্ষ আলোকবর্ষ। আলোর গতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। এ সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে আলো চলতে থাকলে সেকেন্ড নয়, মিনিট নয়, ঘন্টা নয়, দিন নয়, সপ্তাহ নয়, মাস নয়, বছর নয়, দীর্ঘ 33 লক্ষ বছর যাবৎ চলতে থাকলে যত দূর পর্যন্ত পৌঁছবে, একটি সৌরজগৎ থেকে আরেকটি সৌরজগৎ এত দূরত্ব বজায় রেখে ঘুরতেছে। এভাবে 15,000 কোটিরও অধিক সৌরজগৎ মিলে যে গ্যালাক্সি গঠিত হয়, গ্যালাক্সিটি কত বড়। আবার এই গ্যালাক্সির চতুর্দিক দিয়ে আরেকটি জগৎ বেষ্টনে দিয়ে আছে, যাকে বলা হয় গ্যালাক্সি গুচ্ছ। 15,000 কোটিরও অধিক গ্যালাক্সি মিলে একটি গ্যালাক্সি গুচ্ছ গঠিত হয়। গ্যালাক্সির দূরত্ব সৌরজগতের তুলনায় আরো লক্ষ লক্ষ গুণ বেশি। তাহলে গ্যালাক্সি গুচ্ছটি কত বড়। আবার এই গ্যালাক্সি গুচ্ছর চতুর্দিক দিয়ে আরেকটি জগৎ বেষ্টনী দিয়ে আছে, যাকে বলা হয় মহাগ্যালাক্সি।
গ্যালাক্সি গুচ্ছের দূরত্ব গ্যালাক্সির তুলনায় আরো কোটি কোটি গুণ বেশি। এভাবে 15,000 কোটিরও অধিক গ্যালাক্সি গুচ্ছ নিয়ে যে মহাগ্যালাক্সি গঠিত হয়, মহাগ্যালাক্সিটি কত বড়? বিজ্ঞানীরা আজ পর্যন্ত 15,000 কোটিরও অধিক মহাগ্যালাক্সি আবিষ্কার করে ফেলেছেন মহাশূন্যে। কত দূর পর্যন্ত বিজ্ঞান পৌঁছে গেছে। এই পুরা এলাকাকে বলা হয় কুররায়ে হাওয়া, বাতাসের জগৎ। এত দূর পর্যন্ত বাতাসের অস্তিত্ব আছে। এর বাইরে অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার ব্যাপী আরেকটি জগৎ বেষ্টনে দিয়ে আছে, যাকে বলা হয় কুররায়ে জামহারির, ঠান্ডার জগৎ, শুধু ঠান্ডা ঠান্ডা। এর বাইরে দিয়ে অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার ব্যাপী আরেকটি জগৎ বেষ্টনে দিয়ে আছে, যাকে বলা হয় কুররায়ে নার, আগুনের জগৎ, শুধু আগুন আর আগুন। এরও কত উপরে আকাশ, এর কোনো হদিস আজ পর্যন্ত বের করা সম্ভব হয়নি, হয়তো হবেও না। চিন্তা করুন আকাশটি কত উপরে। দারিমি শরীফে হাদিস বর্ণিত হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের জমিন থেকে আকাশের দূরত্ব যেই পরিমাণ, আকাশটি মোটাও এই পরিমাণ। মানে জমিন থেকে আকাশের পেট যেই পরিমাণ দূরত্বে, আকাশের পিঠ এর থেকে ডবল দূরত্বে। কত মোটা, ভেঙে পড়ার সম্ভাবনা আছে। আমরা ঘরে ছাদের ডালাই দেই, কত মোটা হয়? 5 ইঞ্চি 6 ইঞ্চি। হ্যাঁ, যদি ফিলারের দূরত্ব একটু বেশি হয়, ডালাইও বেশি। আমরা আমাদের মিরপুর আকবর মাদ্রাসার মসজিদের ফিলার একটা থেকে একটা দূরত্ব 40 ফিট, ডালাই দিয়েছে ছাদের 8 ইঞ্চি। এতে মানুষ দেখে আশ্চর্য হয়, এত মোটা ডালা। আর আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনের ছাদ, জমিন থেকে ছাদের দূরত্ব যে পরিমাণ, ছাদটি মোটাও এই পরিমাণ, ভেঙে পড়ার সম্ভাবনা আছে। আল্লামা আত্তার বলতেছেন, আজ জমিনে খুশ করো ইয়া নদ গয়া, আসমারা বেসো তো দারাদ নেগা, আসমারা বেসো তো দারাদ নেগা। কেমন কারিগর খুঁটি খাম্বা বিহীন এই বিশাল ছাদ ঝুলন্ত অবস্থায় রেখে দিয়েছে। চতুর্দিক দিয়ে বেষ্টনে দিয়ে আছে ফুটবলের ন্যায়। এ সবগুলো আকাশের পেটের ভিতরে। আমরা যেভাবে উপরে আকাশ দেখি, সামনে দেখি, ডানে দেখি, বাঁয়ে দেখি, পিছনে দেখি, আমাদের নিচেও আকাশ আছে। এরপর আবার এই পরিমাণ জায়গা ফাঁকা, তারপর দ্বিতীয় আকাশ, ওই আকাশটিও ফাঁকা পরিমাণ মোটা। ওই আকাশটি কত বড় হবে? প্রথম আকাশকে দ্বিতীয় আকাশের সাথে তুলনা করলে একটি ধূলিকণার কোটি কোটি ভাগের এক ভাগও মনে হবে না। দ্বিতীয় আকাশটি এত বড়। এরপর আবার এই পরিমাণ জায়গা ফাঁকা, তারপর তৃতীয় আকাশ, ওই আকাশটিও ফাঁকা পরিমাণ মোটা। এভাবে চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ ও সপ্তম আকাশ। 7 নম্বর আকাশটি কত বড় হবে? তার বাইরে দিয়ে অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার ব্যাপী বেষ্টনে দিয়ে আছে সিদরাতুল মুনতাহা। আমার আল্লাহর জগৎ 2 ভাগে বিভক্ত, নিম্ন জগৎ, ঊর্ধ্ব জগৎ। এই নিম্ন জগতের উপরের সীমা হলো সিদরাতুল মুনতাহা, ঊর্ধ্ব জগতের নিচের সীমা হলো সিদরাতুল মুনতাহা। যে যেমন তার জগতও তেমন। সিদরাতুল মুনতাহার উপরে অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার ব্যাপী বেষ্টনে দিয়ে আছে জান্নাত। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহার কাছে তথা উপরে জান্নাত। জান্নাতটি কত বড় হবে? এখান থেকে একটি প্রশ্ন নিরসন হয়। আলেমদের জবানে একটি হাদিস আপনারা শুনে থাকেন, সবচেয়ে নিম্নমানের বেহেশতিকে জায়গা দেয়া হবে কমাস কম এ দুনিয়ার ন্যায় 10 দুনিয়ার সমান নিম্নমানের। তো প্রশ্ন জাগে, এত জায়গা পাবে কোথায়? এত বড় জান্নাতে 10 দুনিয়া কেন? 10 লক্ষ দুনিয়া যদি দিয়ে দেয়া হয়, জায়গার টান পড়বে। হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখেন,
একবার হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে দরখাস্ত পেশ করলেন, ও আল্লাহ, নেককার মুমিনদের জন্য জান্নাত সাজিয়ে রেখেছেন, একটু দেখে আসতে মন চায়। কেউ যদি বিলাসবহুল বাড়ি নির্মাণ করে তো মানুষ দেখতে যায়। আল্লাহ পাক দেখার অনুমতি দিলেন, যাও দেখো। বেহেশতে প্রবেশ করলেন দেখতে। আমাদের দেশের বুড়ো মানুষদের লাঠি ভর দিয়ে আস্তে আস্তে হাঁটে না, দেখেন। 600 পাখা মেরে ওড়েন আর দেখেন এই উড়ার গতিটা কেমন হবে। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফজল হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হয়, জনাব আপনার গতি কেমন, ঘন্টায় কত কিলোমিটার? জবাব দিলেন, আমার গতি কি বুঝবে, একটি ঘটনা বলছে, আন্দাজ করতে পারবে। কি ঘটনা? ঘটনা হলো যখন আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা কূপে ফেলে দেয়, আমি জিবরাইল তখন ছিলাম সিদরাতুল মুনতাহায়, কত উপরে। ফেলে দেওয়ার পর আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশ আসলো, ও জিবরাইল, আমার পয়গম্বর ইউসুফকে তার ভাইয়েরা কূপে ফেলে দিয়েছে, তিনি পানিতে পৌঁছার আগে আগে তুমি গিয়ে তাকে তুলে ধরো। ফেলে দেওয়ার পর তুলে ধরার আদিষ্ট হলাম আমি সিদরাতুল মুনতাহায়। সেখান থেকে এসে ইউসুফ আলাইহিস সালামকে তুলে ধরেছি, তখনও তার পা মোবারক পানি পর্যন্ত পৌঁছতে পারেনি। কেমন গতি! একজন মানুষকে কূপে ফেলে দিলে পানি পর্যন্ত পৌঁছতে অন্তত ঘন্টা 10 তো লাগার কথা, ঠিক। ফেলে দেয়া মাত্রই তো যুগ। এর আগে হযরত জিবরিল আমিন এসে তাকে তুলে ধরেছেন, গতিটা কেমন? এমন গতি হবেই না বা কেন?